নমস্কার, আমি কবিতা। কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। হাসছি এই কারণেই, এখন 9:30 বেজে গেছে। 9:30, অনেকক্ষণ 9:45 বাজে। তো যাই হোক, আজকে সময় করে উঠতে পারিনি সারাদিনে। আর আজকের টপিক অপরাজিতা দিয়েছে। অপরাজিতাকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হলো প্রাকৃতিক দুর্যোগ রোধে সমাজের সচেতনতা বা সামাজিক সচেতনতা। আর খুব সুন্দর একটা বিষয়। যাই হোক, ছোটোর মধ্যে দিয়ে আলোচনা করি, এতটা রাত হয়ে গেছে। তো প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা যেগুলো বুঝি আর কি, সেগুলো হয় প্রচণ্ড খরা হয়, নয় প্রচণ্ড বন্যা হয়, ভূমিকম্প হয়। তো এগুলো মোটামুটি সবই আমরা জানি পরিবেশ দূষণের জন্য মেনলি আর কি এগুলো হয়। যেমন বন্যার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এখন প্লাস্টিক। মানে খুব আশ্চর্য লাগে ভাবতে যে এই পলিথিন বা প্লাস্টিক, আমি জানি না এর ব্যবহারটা কেন একদম পুরোপুরি ব্যান মানে হচ্ছে না। বলতে পারবো না মানে কারণ কি, এটা নিয়ে আমি কিছুদিন আগেও আলোচনা করেছি। ওই 10 মাইক্রন 20 মাইক্রন ওসব করলে কিন্তু হবে না, দিনে দিনে আরও কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই সচেতনতা যদি আমরা একটু বজায় রাখি, আমি অনেকবার এর আগেও আলোচনা করেছি, আমাদের এমনই অভ্যাস হয়ে গেছে মানে দুটো জিনিস নিলে আমরা সেই প্লাস্টিকে বহন করে নিয়ে আসি, মানে এরম ব্যাপার আর কি। তো যাই হোক, প্লাস্টিক ব্যবহারটা যদি বন্ধ করে দিই আমরা যতটা পারি, প্লাস্টিকের ইউজেস যদি কমিয়ে দিই, যেমন একটা বাজারের ব্যাগ ক্যারি করা যেতেই পারে হাতে করে। তো বা ব্যাগের মধ্যে, একটা বড় ব্যাগের মধ্যে একটা ছোট্ট বাজারের থলি ঢুকিয়ে নেওয়া যেতেই পারে। তো সেটাতে আমার মনে হয় অনেকটা, মানে একটা মানুষের যদি কনসাস হয় না, তো আস্তে আস্তে প্রত্যেকেই হবে আর কি। তো ওই প্রথম স্টেপটাই অনেকেই তুলতে পারে না। যাই হোক, তো এইটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহারটা যদি সীমিত রাখা যায়। প্লাস্টিকের ব্যবহার সীমিত রাখলে অনেক কিছুই করা যায়। একদম প্লাস্টিক ছাড়া হয়তো ভাবা যায় না কেন, তবে অনেক শপিং মলে বা ইয়েতে আর কি, অনলাইন যে জিনিসপত্র ডেলিভারি হয়, অনেকে কিন্তু দেখতে পাচ্ছি এখন ওই আবার সেই পেপারে ফিরে গেছে, পেপার ব্যাগে। তো সেটা তো বেশ ভালো। তো সেই পেপার ব্যাগ তৈরি করতে গেলেও তো গাছ কাটতে হয়। মানে এটাও আবার যে খুব ভালো সলিউশন, তাও প্লাস্টিকের থেকে অ্যাটলিস্ট ভালো আর কি। আর গাড়ির ধোঁয়ায় মেনলি হয়, আমাদের দূষণ হয়। মেট্রোর জন্য অনেক, প্রত্যেকটা শহরেই এখন যদি মেট্রো লাইন করা যায়, যদি মেট্রো সিস্টেম করা যায়, তাহলে কিন্তু মানুষ অতটা মানে ওপর দিয়ে এমনি মেট্রোতেও তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো অনেকেই আর কি ওপর দিয়ে যাওয়ার খুব একটা চেষ্টা করবে না, কিন্তু অনেকেই আছেন যারা একদম পার্সোনাল কার ইউজ করে সব সময়ের জন্য, দরকারে অদরকারে। তো এই ক্ষেত্রে তো ওই ওই যে বললাম সচেতনতা, আমরা মানে ওইগুলো বইয়ের ভাষাতেই রেখে দিই যে পাবলিক যানবাহনে যাতায়াত করাটা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে চট করে মানুষ কিন্তু নিজস্ব গাড়ি ইউজ করে। এইগুলো ব্যাপার আছে অনেক কিছুই, মানে এইগুলো আমরা যদি একটু বুঝে কাজ করি, যতটা পারি যদি সিনথেটিক জিনিস কম ইউজ করি, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর পরিবেশ দূষণে যদি, এবার ব্যাপারটা এমনই হয়ে একটা চক্রব্যূহ হয়ে গেছে আর কি। আমি যদি লোককে জ্ঞানও দিই যে এসি ইউজ করবেন না, কিন্তু সেটা আমি নিজে কখনোই মানতে পারবো না। যা গরম পড়ছে এইভাবে, যেভাবে পরিবেশ দূষণ বেড়ে গেছে, এত গরম পড়ছে, আমাদের ছোটোবেলায় কোনো দিন এত গরম, গরম গরমের দেশ, গরম ফেস করতাম, কিন্তু এইভাবে না। গরমকালে 1 মিনিটও এসি ছাড়া বাইরে থাকলে মনে হয় না গায়ে ফোস্কা পড়ে যাওয়ার মতন। তো এটা ওই কথা, মানে কথোপকথনেই রয়ে যাবে। আমি যদি বারণ করি, ওটা জাস্ট বলার জন্য বলা, আমি নিজেই ওটাকে পালন করতে পারবো না।
তো এইগুলো একটা টোটাল ব্যাপারটা একটা চক্রব্যূহ হয়ে গেছে। আমি জানি না আমাদের একজন দুজনের সচেতন হলেও অনেক মানুষই সচেতন নন। কিন্তু তার থেকেও বড় কথা, আমরা কিন্তু এগুলোর উপর নির্ভরশীল হয়ে গেছি। এগুলো ছেড়ে বেরানোর শুধু যে আমরা ভাবতে পারি না তা নয়, আমাদের জীবনটাই চলবে না, আমাদের জীবনটাই স্টপ হয়ে যাবে। প্লাস্টিক ছাড়া, এসি ছাড়া, গাড়ি ছাড়া আমাদের জীবনটাই কিন্তু স্টপ হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো এইটুকুই বলতে পারি যে তিনি যদি মানে সৃষ্টিকর্তা যদি এই একমাত্র পারেন আমাদের এই চক্রব্যূহ থেকে বার করতে। সচেতন তো প্রত্যেক মানুষেরই হওয়া দরকার। ওই যে বললাম, একজন হলেই তাকে দেখে অপর একজন হবে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো সৃষ্টিকর্তাই কিন্তু এই ক্ষেত্রে প্রধান ভরসা। তো আজকে এইটুকুই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।